এই ঝড় ঝড় মুখর বাদর দিনে। আকাশে মেঘের আনাগোনা, ঠিক এমন সময় নৃত্যের ঝংকারে চারুকলার বকুলতলায় বর্ষা উদযাপন। বর্ষার সৌন্দর্য উদযাপন করতে খোলা আকাশের নিচে আয়োজিত বিশেষ পরিবেশনায় অংশ নেন ৩ থেকে ৭০ বছর বয়সী ৩ শতাধিক অপেশাদার নৃত্যশিল্পী। গৃহিণী, প্রকৌশলী, বিজ্ঞানী, গবেষক, সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মী সহ নানা পেশার মানুষ মেলে ধরেন নিজেকে। যেখানে বয়স কোনো বাধা নয়, শুধু মনের কোণে চেপে রাখা স্বপ্নকে ডানা মেলতে দেয়া হয়েছে। খুবই ব্যতিক্রমী একটি অনুষ্ঠান, ভীষণ ভালো লাগছে। এরকম অনুষ্ঠান সচরাচর তো এখন দেখা যায় না। সত্যি অবাক যে এত সুন্দর কালার কোড মেনটেন করে এভরিওয়ান ইজ কামিং, সবাই আসলে ঘনঘটাকে এত ভালো লাগে। ছোটকালে যারা নাচের স্বপ্ন দেখেছি কিন্তু করতে পারিনি, এরকম সবাই একসাথে করে আসা আর কি। বানের জলে ভাসলো পুকুর, ভাসলো আমার গা। শুক্রবার ২১শে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী অর্থী আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যৌথ প্রযোজনায় বকুলতলায় আয়োজন করা হয় নৃত্য উৎসব ঘনঘটা। নেচে ভালো লেগেছে। আমি একই স্টেজে নাচাটা একটু অনেক বড় ব্যাপার না, এটা আসলে করাটাই অনেক ব্যাপার। আনপ্রফেশনাল ড্যান্সার্স এখানে ডক্টর মৌসিন আফ্রোদিতি, আমাদের এইখানে যেমন সায়েন্টিস্ট আছে, ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে। আমরা একটা ছোটবেলার ইচ্ছা নিয়ে আসলে এসেছিলাম। সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানকে অন্য মাত্রা দিতে পোশাকেও রাখা হয় বর্ষার আবহ। উৎসবে সবাই আসেন সাদা, নীল বা সবুজ রঙের শাড়ি বা পাঞ্জাবি পরে। আয়োজকরা বলছেন, বর্ষা শুধু আনন্দের নয়, দুঃখ ভাগাভাগি করে নেওয়ার ঋতু। সেই ভাবনা থেকে উৎসবের আয় বন্যা কবলিত মানুষের সহায়তায় ব্যয় করা হবে। আমরা এখানে বর্ষা উদযাপন করছি, কিন্তু দেশের একটা বড় অংশ আসলে পানির নিচে এখনো বন্যা কবলিত। তাই এবারের ঘনঘটার মূল উদ্দেশ্য হলো যে তাদের জন্য ডোনেশন কালেক্ট করা, তাদেরকে সেই ডোনেশন প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেয়া। বৃষ্টি ঝরুক আর নাই ঝরুক, নাচ, সুর আর ছন্দেই জীবন্ত হয়ে উঠেছে বর্ষার আবহ। নগর জীবনের ব্যস্ততার মাঝে এমন আয়োজন শুধু একটি নৃত্য অনুষ্ঠান নয়, বরং সংস্কৃতি, প্রকৃতি আর শেকড়ের সঙ্গে মানুষকে নতুন করে যুক্ত করার এক অনন্য উপলক্ষ। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা।